মাথা নুইয়ে আপন মনে রত্ন খুঁজে বের করছে আমাদের সোনার সন্তানেরা। নিজের পরিশ্রম, স্রষ্টার দয়া এবং প্রকৃতির আশীর্বাদ, এসব কিছু মিলেই যে ফসল উৎপাদিত হয়, তাই আমাদের আহার যোগায়, আমাদের অন্নের সংস্থান করে। সবুজ পত্রমঞ্জুরের মাঝখানে টকটকে হলুদ বর্ণের এই ফুল জানান দিচ্ছে ফসলের আগমনী বার্তা। ক্ষীরায় মেটে শশা, ভিন্ন ভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন নামে এই ফসলকে চিনে থাকলেও মোটামুটি সারা বাংলাদেশে এই ফসলের চাষ হয়ে থাকে। শশা গোত্রের এই ফসল খুব অল্প সময়ে ফলন দেয়, যে কারণে কৃষকরা লাভের পরিমাণ বেশ ভালো পেয়ে থাকে এ থেকে। গ্রামীণ জীবনের কর্মব্যস্ততা, গ্রামীণ জীবনের মায়া মমতা, কিশোর কিশোরীদের উচ্ছল জীবন কিংবা বৃদ্ধির কর্মব্যস্ত জীবনের পথ পাড়িয়ে মেঠোপথ ধরে আমাদের হাওরের পানে ছুটে চলা। নদী তীরবর্তী উর্বর বেলে দোআঁশ মাটি কিংবা নদীর চরে ফসল খুব ভালো জন্মায়। মাঘ মাসের শেষ দিকে এটি রোপণ করলে ফসল তোলা শুরু হয় মূলত চৈত্রের শুরুতে, এবং 1-1.5 মাস সময় ধরে এ থেকে ফসল সংগ্রহ করা যায়। গরু, মহিষ কিংবা ছাগলের মতো গৃহপালিত পশুর সাথে আমাদের গ্রামীণ জীবনের সম্পর্ক বেশ নিবিড়। আমাদের সকাল শুরু হয় এদের নিয়ে, আবার সন্ধ্যায় ঘুরে ফেরা হয় এদের নিয়ে। এদের সাথে আমাদের জীবনটা ওতপ্রোতভাবে জড়িত। নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার সীমান্তবর্তী এলাকার প্রত্যন্ত গ্রামে ক্ষীরা এবং মিষ্টি কুমড়ার পাশাপাশি প্রচুর পরিমাণে কাঁচামরিচের আবাদ হয়। কৃষি অনেকটাই কীটনাশক নির্ভর হওয়ার কারণে এখানেও তার ব্যতিক্রম নয়। ফসলের জমিতে কীটনাশক দেওয়ার নিত্য ব্যস্ততা আমাদের চোখে পড়ে সবসময়।
গ্রামীণ জীবন, মেঠোপথ এবং হাওর পার হয়ে আমরা চলে এসেছি নদীর পাড়ে। এই মাঝি নদীর এপার ওপারকে বেঁধে দিয়েছে আপন সুতোয়, মানুষকে পারাপার কিংবা ফসল আনা নেওয়া। ওনার সাহায্য ছাড়া কোনো গতি নেই এখানের মানুষের। উনি কৃষক হলেও ক্ষণস্থায়ীভাবে তিনি এই কাজ করে থাকেন। নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে শুকনোর এই মৌসুমটা তিনি পারাপার করে থাকেন সকলকে। নদী পার হতে গিয়ে কথা হলো এই মাঝির সাথে, জানতে পারলাম তার জীবনের নানা কথা। আচ্ছা, এই নিয়ে আপনি নৌকা চালান কত বছর ধরে? কত বছর? তো ওই যে এই সময় যত শুকনো সময়টা সব সময় আপনি চালান? সকালে আইন করার দিকে ফসলের পর, আর পরে যাইতে যাইতে তো রাত্রে সন্ধ্যা। নদী পার হতে আমাদের বরণ করে নিল অসম্ভব সুন্দর এক বনফুল। নাম না জানা এই বনফুলের মাঝখানে সরু রাস্তা দিয়ে আমাদের ফসলের প্রান্তরে ছুটে চলে। নদীর বাতাস, আশেপাশের সবুজ পরিবেশ কিংবা ফুলের মাধুর্য, এই অনুভূতি ব্যক্ত করার নয়। ফসলের সাথে সেচ ব্যবস্থার সম্পর্ক সবচেয়ে নিবিড়। ভূগর্ভস্থ সেচ আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর হলেও এখনও প্রান্তিক এলাকায় নদীর পানি দিয়ে সেচ কাজ চালানো হয়, যা আমাদের পরিবেশ এবং জলবায়ুর জন্য অত্যন্ত উপযোগী। সহজ সরল গ্রামের মানুষের সাথে আমাদের শহরের মানুষের কোনো তুলনা চলে না। হাঁটতে হাঁটতে চাচার সাথে কথা হলো, জানতে পারলাম চাচার সুখ দুঃখের কথা। কি করছিলেন, কি লাগাইছেন আপনি? কতটুকু জায়গার মধ্যে করছেন? এখন পর্যন্ত কিরকম খরচ হয়েছে? আর এখন পর্যন্ত বিক্রি করতে পারছেন কত টাকার মতো? পরিশ্রম কিরকম করে লাগে? সময় তো সারাদিন এর পিছনে দিতে হয়, এরপরেও লাভ লস মিলাই তো আপনারা টিকায় রাখছেন। ওই আপনারা তো ওই আড়তদারের কাছে দেন না? ওই আড়তদারে আপনারা মন হিসেবে আপনার কাছ থেকে কিনে নেয়। আলহামদুলিল্লাহ, আপনি তো আল্লাহ তো যথেষ্ট ভালো রাখছে, অভিযোগ তো নাই আল্লাহর প্রতি। আচ্ছা, সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করে চাচার বাড়ি ফেরা। জীবনের এই প্রান্তে এসেও যখন তাদের হাড়ভাঙা পরিশ্রম করতে হয়, লড়ে যেতে হয় নিজের এবং পরিবারের জন্য, তবুও তাদের চোখে কোনো আক্ষেপ দেখা যায় না, দেখা যায় না জীবনের প্রতি কোনো অভিযোগ। কৃষকের হাড়ভাঙা অক্লান্ত পরিশ্রম এবং স্রষ্টার দয়ায় উৎপাদিত এসব ফসল এসে জমা হয় ব্যবসায়ীদের মোকামে। নানা পর্যায়ে প্রক্রিয়াজাতকরণের পরে তা চলে যায় বাজার থেকে শহরে, শহর থেকে বিশ্বের বাজারে। নানা পর্যায়ে হাত বদলের পর তা পৌঁছায় প্রান্তিক ভোক্তার হাতে।
কৃষক কি তার ন্যায্য মূল্য পাচ্ছে? তার পরিশ্রম, তার ব্যয়, এসবের ন্যায্য মূল্য কি আমরা দিতে পারছি? যদি না পারি তবে কৃষক উৎসাহ পাবে কোথা থেকে? কৃষক তার ন্যায্য মূল্য পাক, ন্যায্যতার ভিত্তিতে তার ফসলের দাম পাক, তবেই না উৎসাহিত হবে কৃষক। উৎপাদনের গতি বাড়বে আমাদের ফসলে, নিরাপদ নিশ্চিন্ত হবে আমাদের খাদ্য ভাণ্ডার।